চিকেন পক্স হয়নি এরকম কিন্তু কাউকে পাওয়া যাবে না। সবারই কিন্তু জীবনের কোনো না কোনো সময় কিন্তু চিকেন পক্স হয় এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এটা ছোটবেলায় হয় এবং আমরা জানি যে চিকেন পক্সটা মূলত একটা ভাইরাল ইনফেকশন। ভাইরাসের নাম হচ্ছে ভ্যারিসোলা জোস্টার ভাইরাস ইনফেকশন। যখন এই ভাইরাসটা আমাদের শরীরে ঢুকে তখনই মেইনলি চিকেন পক্স হয়। তার প্রধান উপসর্গ হচ্ছে চিকেন পক্স, যেখানে দেখা যায় যে পুরো শরীরে র্যাশ উঠে পানির দানার মতো। তারপরে একটা সময় পরে অধিকাংশ রোগী, অধিকাংশ মানে সবাই ভালো হয়ে যায় এবং সেই ভালো হয়ে যায় কিন্তু লাইফ লং একটা ইমিউনিটি দিয়ে। যার জীবনে একবার চিকেন পক্স হয়েছে তার কিন্তু আর পরবর্তীতে চিকেন পক্স হয় না, সে পুরোপুরি 100% এর প্রোটেকশন পায়। কিন্তু সমস্যা যেটা আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিঙ্গলস, যেটা কিন্তু একটা ভ্যারিসোলা জোস্টার ভাইরাস ইনফেকশন দিয়েই মূলত হয়। আমরা আজকে এই বিষয়টা নিয়েই মূলত কথা বলবো। সুপ্রিয় দর্শক, শিঙ্গলসটা নিয়ে আমি কেন কথা বলতে চাচ্ছি সেটার একটা বিশেষ কারণ আছে। তার আগে আমাদের জানতে হবে শিঙ্গলসটা আসলে কি। শিঙ্গলসটা হচ্ছে কি যে যখন আপনার চিকেন পক্স হলো এবং ভালো হয়ে গেল, পুরোপুরি ভালো হয়ে গেল এবং এটা সারা জীবনের জন্যই প্রোটেকশন দিল, এটা সত্যি, কিন্তু পুরোপুরি কিন্তু ভালো হয় না। এই জীবাণুটা কিন্তু আমাদের শরীরে কিন্তু লুকানো অবস্থায় থাকে এবং লুকানো থাকে হচ্ছে আমাদের শরীরের যে নার্ভগুলো আছে সেই নার্ভের রুটে, যেটাকে আমরা ডরসাল রুট গ্যাংলিয়া বলি। মূলত ভাইরাস ওখানে একটা সুপ্ত অবস্থায় বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। যখন দেখা যায় যে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কোনো কারণে কমে যায়, আমাদের বডি ইমিউনিটি কোনো কারণে ড্রপ করে, তখন দেখা যায় যে ওই নার্ভ রুটে যে ভাইরাসগুলো লুকানো ছিল সেটা আস্তে আস্তে মাল্টিপ্লাই করে এবং এই নার্ভ রুট বরাবর যে এরিয়াতে আমাদের স্কিনের সাপ্লাই আছে সেই এরিয়াতে প্রথম প্রচন্ড রকমের ব্যথা হয়। সাধারণত এই ব্যথাটা দেখা যায় যে 24-48 ঘন্টা পরে ওই এরিয়া জুড়ে যে নার্ভ রুট দিয়ে স্কিনটা সাপ্লাই ছিল সেই এরিয়াতে একটা র্যাশ হয়। র্যাশটা হয় অনেকটা লালচে র্যাশ, অনেকটা পানির দানার মতো একটা ব্লিস্টার লাইক লেশন হয় এবং দেখা যায় যে ব্লিস্টার লাইক যখন লেশনটা হয় তখনই আমরা বুঝে যাই যে উনার আসলে শিঙ্গেলস পেয়েছে এবং দেখা যায় যে এই র্যাশটা সাধারণত 7 থেকে 14 দিন থাকে। এরপরেই কিন্তু দেখা যায় যেটা ক্রাস্ট ফর্মেশন করে, আস্তে আস্তে হিল হয়ে যায় এবং ভালো হয়ে যায়। অধিকাংশ রোগী কিন্তু ভালো হয়ে যায়, কিন্তু দেখা যায় 15% ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে 20% ক্ষেত্রেও বলা হয়েছে থিওরিটিক্যালি, তো দেখা যায় যে তাদের ক্ষেত্রে দেখা যায় র্যাশটা ভালো হয়ে যাওয়ার পরে পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরেও কিন্তু ব্যথা শুরু হয় এবং সেই ব্যথা কিন্তু প্রচন্ড রকমের তীব্র ব্যথা, প্রচন্ড রকমের জ্বালাপোড়া করে, আপনার ডে টু ডে লাইফকে কিন্তু একদম ভীষণ রকমের হ্যাম্পার্ড করে ফেলবে। আপনার রাতে ঘুম হবে না, অস্থির লাগবে, এত জ্বালাপোড়া করবে যে আপনি আপনার স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারবেন না। এইটাকে আমরা একটা মেডিকেল কন্ডিশন বলি, যেটাকে বলে পোস্ট হার্পেটিক নিউরালজিয়া। সংখ্যায় হয়তো মনে হতে পারে অনলি 20% ক্ষেত্রে, কিন্তু যার এটা হয় সেটা কিন্তু ভীষণ রকমের বিপজ্জনক এবং ভীষণ রকমের কষ্ট। হয়তো মৃত্যু হবে না, কিন্তু আপনাকে পুরো একটা দীর্ঘ সময় কিন্তু এই কষ্টে আপনাকে ভোগাবে। দেখা যায় যে যে 20% এর হলো তাদের দেখা যায় যে পোস্ট হার্পেটিক নিউরালজিয়া যাদের অ্যাপিয়ার করলো তাদের দেখা যায় অধিকাংশ রোগী দেখা যায় যে 1 থেকে 3 মাস এই ব্যথা নিয়ে থাকে। কিন্তু কিছু কিছু রোগী আছে যা দেখা যায় যে এই পেইনটা দীর্ঘ সময় ধরে থাকে, অনেকের ক্ষেত্রে 6 মাস বা কারো কারো ক্ষেত্রে 1 বছর ধরে থাকতে পারে এবং এই দীর্ঘ সময় কিন্তু আপনাকে ভীষণ রকমের একটা নিউরোপ্যাথি পেইনে আপনাকে ভুগতে হবে। বিষয়টা হচ্ছে কি যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কখন কমে যায় এটা যদি আমরা একটু জানি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যখন মানুষের বয়স 50 পার হয়ে যাচ্ছে তখন থেকেই কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমা শুরু করে এবং দেখা যায় যে অধিকাংশ রোগী কিন্তু আফটার 50 কিন্তু এই শিঙ্গলসটা হয়। এটা একটা ইস্যুস। আরেকটা ইস্যু হচ্ছে কি যদি শরীরে কোনো রোগ থাকে, ভয়ঙ্কর কোনো রোগ, অনেকে ক্যান্সার থাকে বা ক্যান্সারের জন্য কোনো ট্রিটমেন্ট নেয়, কেমোথেরাপি নেয় বা রেডিওথেরাপি নেয়, কিংবা অনেক রোগী কিছু ওষুধ খায় যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। অনেক সময় অনেকের বাতের প্রবলেম থাকে যারা দেখা যায় ডিএমআর খায়, বা অনেক রোগী স্টেরয়েড খায় রোগের চিকিৎসা হিসেবে, বা যে কোনো কারণে হোক স্টেরয়েড খায়। এসব কারণে যখন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখনই কিন্তু মূলত শিঙ্গেলস হয়। এবং আমরা এই শিঙ্গেলসটাকে নিয়ে কেন গুরুত্ব দিচ্ছি, কারণ এটা কিন্তু পুরোপুরি একটা প্রতিরোধযোগ্য রোগ। বর্তমানে মডার্ন ওয়ার্ল্ডে এটা কিন্তু প্রতিরোধ করা সম্ভব। একটা হচ্ছে কি যে আপনি যদি আপনার বডি ইমিউনিটিকে বাড়িয়ে রাখতে পারেন তাহলে এই রোগ হবে না, কিন্তু সবসময় তো আমরা এটা করতে পারি না, কারণ আমাদের বয়স একটা সময় বাড়বেই, 50 পার হবে, 60 হবে, 70 হবে, আলটিমেটলি রোগ প্রতিরোধ ক্ষমতা ড্রপ করবে এবং সিঙ্গেল হওয়ার রিস্ক কিন্তু বেড়ে যাবে। এবং দেখা গিয়েছে যত বয়স বাড়বে সিঙ্গেলস হওয়ার রিস্ক বাড়বে এবং এই গ্রুপের ভিতরে পোস্ট হার্পেটিক নিউরালজিয়া হওয়ার প্রবণতাও কিন্তু বাড়বে। কাজেই এই রোগটাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি সেটার বিষয়ে মূলত আজকে আমরা কথা বলছি। তো যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন আমাদের নিয়ে নিতে হবে। ভ্যারিসোলা জোস্টারের যে ভ্যাকসিনেশন আছে, ভ্যারিজোস নামে পাওয়া যায়, সেই ভ্যাকসিনটা আমাদের নিয়ে নেওয়ার একটা চেষ্টা করতে হবে। যাদের বয়স 50 পার হলো তাদের সবারই উচিত এই ভ্যাকসিনটা নিয়ে নেওয়া, কারণ আমাদের চাইল্ডহুড পিরিয়ডে কিন্তু সবারই এই চিকেন পক্স হয়েছে এবং এই জীবাণুটা কিন্তু আমাদের শরীরে সুপ্ত অবস্থায় আছে। কাজে 50 পার হলেই কিন্তু আমাদের এই শিঙ্গেলস লাইক মানে একটা ডিজিজটা কিন্তু হতে পারে। এটা যে শুধু পেইন করে তা না, এ কিন্তু আরো অনেক জটিলতা করতে পারে। যেমন শিঙ্গেলস কিন্তু চোখেও হতে
পারে। আলটিমেটলি চোখে হয়ে কেরাটাইটিস ডেভেলপ করে কিন্তু রোগী অন্ধ হয়ে যেতে পারে। এটি কিন্তু সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ বা ফেসিয়াল নার্ভকে ইনভলভ করতে পারে, যেটাকে আমরা র্যামসে হান্ট সিনড্রোম বলি। এটির জন্য কিন্তু এক সাইডে ফেসিয়াল পালসেও কিন্তু হয়ে যেতে পারে। প্লাস এটা তো বিভিন্ন জায়গায়, যে কোনো জায়গায় আমাদের পার্টিকুলার কোনো একটা এরিয়াতে এটা ইনভলভ করতে পারে এবং সেই এরিয়াতে সিভিয়ার পেইন করতে পারে। কাজে এটা কিন্তু একটা প্রতিরোধযোগ্য রোগ। তা আমি মনে করি যাদের বয়স 50 পার হয়েছে কিংবা যাদের এমন কোনো রোগ আছে, পার্টিকুলারলি ডায়াবেটিস আছে, বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কোনো কারণে, ওষুধের কারণে বা যে কারণে হোক, চিকিৎসার কারণে বা কোনো কারণে, ক্যান্সারের কারণে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসার সম্ভাবনা রয়েছে, তাদের অবশ্যই শিঙ্গেলস ভ্যাকসিনটা নেওয়া উচিত। এবং আমরা যদি খেয়াল করে দেখি ভ্যাকসিনটা কতটা নিরাপদ, এই ভ্যাকসিন কিন্তু ভীষণ রকমের নিরাপদ। এটা দীর্ঘদিন ধরে কিন্তু প্রয়োগ করা হচ্ছে। এটা মূলত দুই ধরনের ভ্যাকসিন, একটা ওল্ডার জেনারেশন আছে এবং এখন হচ্ছে নিউয়ার জেনারেশনের ভ্যাকসিন এসেছে, এবং সেই ভ্যাকসিনেশনের সাকসেস রেট কিন্তু অনেক ভালো। ওল্ডার জেনারেশনে সাকসেস রেট ছিল 50 to 60%, কিন্তু নিউয়ার জেনারেশনের যে ভ্যাকসিন, তার সাকসেস রেট কিন্তু অলমোস্ট 90 to 95%। তার মানে আপনি যদি সিঙ্গেলস ভ্যাকসিন নেন, তাহলে কিন্তু আপনি সেই ক্ষেত্রে 90 to 95% ক্ষেত্রে কিন্তু এই রোগটাকে আপনি প্রতিরোধ করতে পারবেন। এবং আমরা যদি এর সেফটি রেটিং দেখি, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, তাহলে কিন্তু এই ভ্যাকসিনের কিন্তু তেমন কোনো সিগনিফিক্যান্ট পার্শ্ব প্রতিক্রিয়া নেই। জাস্ট ভ্যাকসিন দেওয়ার পরে একটু সাময়িকভাবে যে জায়গায় প্রিক করা হয়েছে বা যে জায়গায় ইনজেকশনটা দেওয়া হয়েছে, সেখানে একটু হালকা ব্যথা বা একটু লাল হতে পারে, বা কিছু কিছু রোগীদের খুব বেশি হলে হালকা জ্বর বা শরীর ব্যথা হতে পারে, যেটা সাধারণত 24 থেকে 48 ঘন্টার ভিতরেই ভালো হয়ে যায়। সিরিয়াস কোনো সাইড ইফেক্ট কিন্তু নেই। কিন্তু যাদের দেখা যায় যে অতীতের কোনো ভ্যাকসিন নেয়ার পরে সিরিয়াস সাইড ইফেক্ট হয়েছে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় অ্যানাফাইলেক্টিক রিঅ্যাকশন বলি, প্রচন্ড রকমের অ্যালার্জিক রিঅ্যাকশন হয়েছে, তারা এই ধরনের ভ্যাকসিন নেওয়া থেকে নিজেকে বিরত রাখবেন বা ডাক্তারের পরামর্শ নিয়ে বা স্পেশাল কোনো প্রোটেকশন নিয়ে এই ভ্যাকসিনটা নেওয়ার চেষ্টা করতে পারেন। কাজে আমরা আজকে একটা চমৎকার একটা রোগ নিয়ে শিখলাম, সেটা হচ্ছে শিঙ্গলস, যেটা কিন্তু পুরোপুরি নিরাময়যোগ্য রোগ। যারা এখনো ভ্যাকসিন নেননি, যাদের বয়স 50 পার হয়েছে, তারা অবশ্যই এই ভ্যাকসিনটা নেওয়ার চেষ্টা করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।